প্রশাসনিক প্রস্তুতি থাকলেও ধূপগুড়ি আসলেন না মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে এসে ফিরে গেলেন দুর্গতরা। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নাগরাকাটার বামুনডাঙ্গা চা বাগানে বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করে ত্রাণ বিতরণ করেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রী আসবেন বলে সকাল থেকে প্রশাসনিক ব্যস্ততা ছিল ধূপগুড়িতে। ধূপগুড়ির জলঢাকা সেতু সংলগ্ন এলাকায় অস্থায়ী মঞ্চ করে ত্রাণ শিবির তৈরি করেছিলেন প্রশাসনিক আধিকারিকরা। এই শিবিরে নিয়ে আসা হয় বন্যা দুর্গতদের। তবে শেষমেশ প্রশাসনিক আধিকারিকদের কাছে খবর আসে মুখ্যমন্ত্রী এখানে আসবেন। এখানে নিয়ে আসা সমস্ত ত্রাণ সামগ্রী সহ সমস্ত কিছু অস্থায়ী ত্রাণ শিবির থেকে নিয়ে যাওয়া হলো। পাশাপাশি দুর্গতরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা না করতে না পেরে ফিরে গেলেন। জানা গেছে ধূপগুড়ির বিধায়কের সঙ্গে চালসায় দেখা করবেন মুখ্যমন্ত্রী। বহু আশা করে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে না পেরে হতাশা নিয়ে ফিরে গেলেন ধূপগুড়ির বন্যা দুর্গতরা। অ্যান্টিসিপেশন গ্রাউন্ডে আমাদেরও একটা প্রিপারেশন ছিল যে আমরাও চাইছিলাম যে আমাদের অন্তত গদেরকুটি অঞ্চল থেকে যারা যারা পরিবার ফ্যামিলিজ আছে ওনাদেরকে এখানে নিয়ে এসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ওনাদেরকে রিলিফ বিতরণ। এই মানুষগুলো তো ঘুরে গেল স্যার। মানুষগুলো ঘুরে গিয়েছে, কিন্তু মানে যে রোদ আছে ওনাদেরও মন একটু ঠিক নাই, তো ওনাদেরকে বেশিক্ষণ আমরা এখানে আটকায় রাখতে পারবো না। তো আমরা অলরেডি ওনাদেরকে বুঝাই দিয়েছি, এটা মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু ওনাদের নাগরাকাটাতে মৃত্যু অবস্থা হয়েছিল ওখানে, সেজন্য ওখানে প্রায়োরিটি হিসাবে ওখানে প্রস্থান করেছেন। কিন্তু আমাদের সমস্ত আমাদের যত আমাদের ভিকটিমস আছে, ভিকটিম পরিবার আছে, ওনাদেরকে আমি বলে দিয়েছি যে আপনারা চিন্তা করবেন না, ব্লক প্রশাসন ওনাদের সঙ্গে থাকবে যতটুকু আমরা পারি। আপনারা সবাই দেখছেন আমাদের 13খানা আমাদের কিচেন আমরা চলছে। প্রচন্ড বাড়িঘর একবার নিয়ে গেছি, সব নদী করে দিছে। এখানে দিদি আসে না, কি বলে না কি এখন বলে আসে, এখন কি জানতে পারলেন? এখন দিদি আসবে না, নাগারাকাটা একটা বড় বিপদে আছে। হ্যাঁ, কি মনে করছেন এখন, কি বলবেন? না এখন আমরা খুশি তো, সে ওর মতো নেত্রী হয়, তার বিশ্ব রেকর্ড। কেন বলবো না, কেন বলবো, আসতেই পারে না এই যে মানুষ। আমরা আপনাদের কাছে সকলের কাছে ক্ষমা প্রার্থী, আমাদেরকে ক্ষমা করবেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে প্রতিটা ক্যাম্প এবং প্রতিটা বাড়িঘর যেভাবে যতক্ষণ তৈরি না হয় জেলা প্রশাসন